তোদেরকে জোতা পিটা করব, তোদেরকে জোতা পিটা করব, তোদেরকে জোতা পিটা করব। এই আরিয়ান আর সিনেবস, এই আরিয়ান আর সিনেবস দুইটারে দেখা যায় গাঞ্জট্টির মতো। তোদেরকে জোতা পিটা করব, তোদেরকে জোতা পিটা করব। তোরা শাকিব খানের সিনেমার বদনাম বলস, হ্যাঁ? দেখেন না দুইটারে কি গাঞ্জট্টির মতো দেখা যায়। কিছু মিলিয়ে সিনেমাটা নিয়ে যে সমস্ত এক্সপেকটেশন ছিল সেখানে মোটামুটি একরকমের জলই ঢেলে দিয়েছে। জাস্ট একটা ভালো অ্যাটেম্প্ট হয়ে থেকে গেছে, ভালো সিনেমা হতে পারেনি। মিউজিক অ্যালবামটাও জাস্ট একটা অ্যাভারেজ অ্যালবাম হয়েছে অ্যাট বেস্ট। খুব একটা এক্সপেকটেশন নিয়ে একদম ইউনিক ডিফারেন্ট একটা স্টোরি হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে সিনেমাটা না দেখাই বেটার। নর্মাল একটা এক্সপেকটেশন নিয়ে যাবে। ওভারঅল বললে এটা একটা ডিসেন্ট কাজ, এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। অনেক জায়গায় অনেক ভুল রয়েছে, গল্প বলার যে ধরন সেটাও খুব ক্যাচি নয়। দর্শক দেখলেনি যে দুইটারে কি গাঞ্জট্টির মতো দেখা যাইতেছে? কি আমি মিথ্যা বলছি? দুইটাই গাঞ্জট্টি, দুইটারই থোতা, মানে একবারে ভাঙ্গা, মানে মানে থোতার মধ্যে কোনো মাংস নাই। দুইটারই একই অবস্থা। একটারে তো চাইনিজ মাল মনে হয়, এই যেটা সিনেবস এটারে মনে হয় চাইনিজ মাল। তো সিনেবস তোরে বলে রাখতাছি, এই যে জোতা পিটা করতাছি, ঠিক আছে, এটা মাথায় রাখবি। আর আমি চাই এই যে জোতা পিটা করছি একটু আমাকে নিয়ে তোরা কথা বল, একটু কথা বলে দেখ, আগুন জ্বালিয়ে দিমু। আমি একজন সিআইপি এবং আমেরিকান লায়ন্স ক্লাবের মেম্বার, ঠিক আছে? আর ঢাকা শহরে আমার কি কি আছে সেটা শুনলে তোরা ঘুইরা পইরা যাবি। দর্শক আমাকে মাফ করবেন, আমি বড় লোকই দেখাইতে আই নাই, ঠিক আছে? আমি এই দুই শালাকে শিক্ষা দিতে আইছি যে শাকিব খানের দর সিনেমা নাকি খারাপ, শাকিব খানের দর সিনেমা নাকি খারাপ। যে গ্লোবাল স্টার, মেগা স্টার শাকিব খান, সেই শাকিব খানের দরদ মুভি নাকি বাজে হয়েছে, ঠিক আছে? টিজার নাকি বাজে হয়েছে, টিজার দেখা যেটা মনে হয়েছে ছবি দেখা সেটা মনে হয় নাই, মানে তাদের। আচ্ছা তোদেরকে রিভিউ করতে কে বলছে রে বাবা? হ্যাঁ, এই গাঞ্জট্টির বাচ্চারা, এই গাঞ্জট্টির বাচ্চা, তোদেরকে রিভিউ করতে কে বলছে? হ্যাঁ, তোরা রিভিউ কি করবি? তোরা কি রিভিউ করবি? হ্যাঁ, তোরা রিভিউ করতে পারোস? হ্যাঁ, খালি মানে ফটফট করে কথা বলতে পারলি রিভিউ? হ্যাঁ রিভিউ। তোরা ওই নোয়াখালীর হিরো আছে না, নোয়াখালীর হিরো দেবজিৎ, ওদেরকে নিয়ে রিভিউ করবি। আমি দেখছি গতকালকে দেবের একটা সিনেমার টিজারের রিভিউ করছে সিনেবস, ঠিক আছে? দেখছি 2000 না এরকম ভিউ হয়েছে, মানে দেবের তো এজন্য ভিউ হয় না। তো যাই হোক, ওরা শাকিব খানকে টোপ হিসাবে ব্যবহার করে, টোপ, শাকিব খানকে টোপ হিসাবে ব্যবহার করে। তা না হলে এভাবে দরদ মুভির মানে দরদ সিনেমার মানে বাজে মন্তব্য করতে পারতো না। শাকিব খানের দরদ সিনেমার বাজে মন্তব্য করতে পারতো না ওরা, আপনাদের কারণে। আপনারা জানেন ওটাতে কি হয়েছে? ওই ভিডিওটা যেটা সিনেবস করছে, যেটাতে বাজে বাজে কথা বলছে দরদ সিনেমা নিয়ে, সেটাতে সিনেবসের ভিডিওটা 82,000 ভিউ, লাইক 3,000, 2,000 কমেন্ট। এগুলা কারা করছে? হ্যাঁ, এগুলা তো আপনারাই করছেন, হ্যাঁ তাই না? আপনারাই তো করছেন। তো আপনারাই তো ওদেরকে সাপোর্ট করতেছেন, সাপোর্ট করে আরও ভিউ দিতেছেন, ভিউ। আমি দেখছি কমেন্টগুলা গালাগালি করতেছেন, ঠিক আছে? কিন্তু গালাগালি করে ওদেরকে তো আরও লাভ, আপনি যেটাই করবেন ওদেরকে আরও লাভ। আমি যে ওদেরকে জোতা, এই যে জোতা আবার দেখাইতেছি জোতা, এই যে জোতা, এই জোতা, ঠিক আছে? এই জোতা মানে বাংলা টাকায় 18,000 টাকা আমার টয়লেটে যাওয়া জোতা। এই জোতা এই দুই হিরুঞ্চিকে, এই দুই গাঞ্জট্টিকে মানে আমার টয়লেটে যাওয়া জোতা দিয়া পিটামু। তোরা শুনে রাখ, তোরা সবসময় নোয়াখালীর হিরো দেবজিৎকে নিয়ে রিভিউ করবি, শাকিব খানের দ্বারের কাছে যাবি না। শাকিব খানের দর সিনেমা বা শাকিব খান, ঠিক আছে? কোনোভাবে শাকিব খানের কাছে যাবি না তোদের যাওয়ার অধিকার নাই। তোরা দেবজিতের রিভিউ করবি, দেবজিতের, নোয়াখালীর হিরো দেবজিতের রিভিউ করবি। কারণ কেন নোয়াখালীর হিরো? দর্শক আপনারা বলতে পারেন যে কেন বলতাছি, কারণ দেবজিৎ হচ্ছে একটা মানে রাজ্যের হিরো, আর শাকিব খান হলো পুরো বাংলাদেশের হিরো। পুরো পৃথিবী চিনে শাকিব খানকে পুরো পৃথিবী চিনে, গ্লোবাল স্টার শাকিব খান, ঠিক আছে? শাকিব খানকে সারা পৃথিবী রিভিউ করে শাকিব খানকে নিয়ে। সো দর্শক যাই হোক, আমি জোতা দেখানো আমাকে ক্ষমা করে দিবেন, আমি জোতা দেখাইছি। আর মানে স্ক্রিনের সামনে মানে ক্যামেরার সামনে জোতা দেখানো উচিত হয় নাই। আল্লাহর বাস্তে আমাকে মাফ করবেন। আল্লাহ হাফেজ।